এক নজর সুবিধা লিসা অপরাধী হইলে আমি তো তরে রে বন্ধু অপরাধী হইলে আমি তো এই অভাগী জুড়াইতা বন্ধ তুমি যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া এই শিষ্টে জুড়াইতা মনে তরে রে সুবিধা লিসা এই অভাগী জুড়াইতা মন্ত ওরে এখন তুমি যদি আমায় ভিন্ন বাসো তুমি যদি আমায় ভিন্ন বাসো আমি তোরে কই না পর গুরু ভক্ত তোরে কই না অপরাধী হইলে আমি তো তরে রে দয়া অপরাধী হইলে আমি তো
তোরে করবে আদর বন্ধু, কে তোরে করবে আদর, অপরাধী হইলে আমি তো তরে রে মুজিব বাবা খাজা বাবা, অপরাধী হইলে আমি তো রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দানে দেখুক লোকে, ছাই করিয়া পুরাইয়া অন্তরে সুবিধা ছাই করিয়া আমি তোর পীড়িতের মরা চাইয়া দেখ নেক নজর, অপরাধী হইলে আমি তো। তারাও বিচ্ছেদ গান লিখেছে, তারাও করেছে। সাধু উকিল মুন্সি, যার বাড়ির পাশে আমার যাওয়ার মতো সৌভাগ্য হয়েছে, যার জীবনী বৃত্তান্ত আমি শুনেছি। উনি একজন মুন্সি ছিলেন, মসজিদের ইমামতি করতেন। আর ওই মসজিদের বারান্দায় কোণার ভিতরে তার একতারা ছিল, কেহ বলে দুতারা ছিল। উনি রাত্র যখন গভীর হইত, ওই গভীর নিশীতে ওই একতারা দুতারা বাজিয়ে তিনি আমার মাওলার ধ্যানে গান করত। সেই উকিল মুন্সির গান আমরা শিল্পীরা করার চেষ্টা করি। দেখেন, উনি মসজিদের ইমামতি করেও তিনি গান করেছেন, গান লিখেছেন, তারও বিচ্ছেদ আছে। আর আমরা বিচ্ছেদ গাই, আমরা নাচানাচি করি, কিন্তু বিচ্ছেদের আমরা মূল বিষয়টা বুঝি না। তিনি বলছে, রাজা হইয়া প্রজার মুখে দুঃখ আমরা দেখুক লোকে, ছাই করিয়া পুরাইয়া উকিলের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর। এই বিচ্ছেদ গানগুলো সবার জন্য না, সবাই গাইতেও পারে না, সবাই শুনতেও পারে না। তাই তাদের মতো মন ধ্যান খেল যেন আল্লাহ পাক আমাদেরকে যেন দেয়। আমরা তাদের মতো হইতে পারবো না, কিন্তু তাদের গানগুলো করে যেন প্রকৃত যারা বাউল গানের শ্রোতা তাদের অন্তরে যেন একটু জায়গা করে নিতে পারে। আর তারা যদি মন থেকে যদি দোয়া করে বাবা, তবেই আমাদের সার্থকতা। লক্ষ টাকা
রোজগার করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, কিন্তু প্রকৃত একজন বাউলের মনে শান্তি দিতে পারলাম না। আমার এই টাকা দিয়ে কোনো কিছুই হবে না। আমি গান গাই আমার নিজের মনের যদি আমি শান্তি না দিতে পারি, দুই চোখের পানি যদি আমি না ধরাইতে পারি, একটা আশেকের চোখের পানি যদি আমার গানের সুরে যদি তার চোখ দিয়ে যদি পানি না আসে, আমার এই গান গাবার কোনো মূল্য নাই। হাসাইতে পারে সবাই, কাঁদাইতে সবাই পারে না। পারে না। চেষ্টা করেছি অনেক, দাদা ভাইয়েরা অনেক টাকা দিয়েছেন, দেওয়ার মতো কিছু নয়। আমার ভাই একটা গান আমাকে দেখিয়েছেন মোবাইলে, এটা আমারই গাওয়া। আমি এই গানটা চেষ্টা করি গুরু শিষ্য পালা দিলে, গুরু ভক্ত পালা দিলে গানটা গাওয়ার জন্য। তো খুব ভালো একটা সময় আমার দাদা ভাই গানটা দেখাইছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখনকার